হাম উপসর্গ এবং এর নিয়ে মৃত্যুতে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছেন রাজধানীর মহাখালী এবং কুষ্টিয়া থেকে। চলে যাচ্ছি তাদের কাছে। মহাখালীতে আছেন সহকর্মী আবির হোসেন এবং কুষ্টিয়াতে আছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শুরুতেই আবিরের কাছে যাচ্ছে। আবির, রাজধানীতে কি পরিস্থিতি? এখনো কি শিশু মৃত্যুর ঘটনা ঘটছে হামে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যদি শিশু মৃত্যুর কথা আপনি জিজ্ঞেস করলেন, প্রতিনিয়ত কিন্তু নতুন করে এখানে ভর্তি হচ্ছে। আমি মহাখালী ডিএনসিসি যে হাসপাতাল রয়েছে সেখানে আছি। তবে শিশু মৃত্যু থেকে যে সমস্যাটি আমি এখানে এসে দেখতে পেয়েছি সেটি হলো, আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি পরিস্থিতি দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো রয়েছে, ফ্যানগুলো কিন্তু খুবই ধীর গতির এবং এখানে যারা শিশু নিয়ে ভর্তি হয়ে আছেন তাদের কিন্তু অনেকগুলো অভিযোগ আমাদের কাছে জানিয়েছেন। প্রথমত যদি আপনি শিশুগুলো রয়েছে, শিশুগুলোর বয়স কিন্তু 1 বছরের অনেকটা কম, ফলে ফ্যানের যে বাতাস সেটা কিন্তু তারা পাচ্ছে না এবং প্রায় এই অবস্থায় কিন্তু দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রয়েছে। যেহেতু বাচ্চাগুলো এবং রাতের বেলা বিশেষ করে তারা বলছে, রাতের বেলা বিশেষ করে তাদের কিন্তু ফ্যানের বাতাস একদমই তাদের আসলে গায়ে লাগে না, ফলে তাদের যে অভিযোগটা হলো এর কারণে কিন্তু শিশুদের হাঁপানি বেড়ে যাচ্ছে। যেহেতু তারা হামে আক্রান্ত রয়েছে, তারা বলছে যদি একটু বাতাস পেত তাহলে হয়তো শিশুদের যে দুর্ভোগ সেটি কিন্তু কম হতো। আমরা একটু অভিভাবকের সাথে কথা বলবো, তারা আসলে সমস্যাগুলো শোনার চেষ্টা করব যে আপনি তো হাম আক্রান্ত শিশু নিয়ে ভর্তি হয়েছিলেন, আসলে কি কি সমস্যা দেখতে পেলেন? আসলে এখানে অনেক সমস্যা আছে, ঠিক আছে। আমি সর্বপ্রথম বলবো কি, আপনার এই হসপিটালে ট্রিটমেন্ট ঠিক আছে, প্রপারলি হচ্ছে, কিন্তু মেনটেন্যান্স অনেক প্রবলেম আছে এই হসপিটালে। যেমন একটা রুমের ভিতরে 2টা বেড দিছে, একদম ছোট্ট একটা রুম। তো এই রুমের মধ্যে একটা ফ্যানে পুরোপুরি কভার করে না, ঠিক আছে। মানে অনেক গরম লাগে এখানে, মানে একটা ফ্যান দিয়ে রাখছে যেখানে 2টা ফ্যান দেওয়ার প্রয়োজন। এটা হলো একটা প্রবলেম। দ্বিতীয়ত হলো পরিবেশটা অতি নোংরা, মানে টয়লেটের অবস্থা আপনি যদি যায় দেখেন। শুনছিলেন সে আসলে যারা আছে তারা বারবার বলছে যে হাসপাতালটি আসলে খুবই ভালো আছে, তাদের চিকিৎসা ব্যবস্থা হয়তো খুব ভালো, তবে যারা দায়িত্বে আছে, আয়া রয়েছে বা অন্যান্য যারা আনুষঙ্গিক রয়েছে, তাদের যে দায়িত্বগুলো রয়েছে সঠিক সময় তাদের যে কাজগুলো করা উচিত। ধন্যবাদ আবির। এবারে আমরা কুষ্টিয়ার খবর জানবো। শরীফ বিশ্বাস আছেন সেখানে। শরীফ, আমাদেরকে জানাবেন কুষ্টিয়ায় হাম পরিস্থিতির কি খবর? হ্যাঁ শ্রেয়া, আসলে হাম পরিস্থিতি কুষ্টিয়াতেও কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে বা বেড়েছে। এখন পর্যন্ত আমরা কুষ্টিয়ার হিসেব যদি বলি, কুষ্টিয়া এখন পর্যন্ত 1354 জন কিন্তু মোট হামে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে মৃত্যুবরণ করেছে 12 জন শিশু। এবং এর মুহূর্তে কুষ্টিয়া আমি যদি বলি, কুষ্টিয়া মেডিকেল কলেজে চিকিৎসা সহ জেলার বিভিন্ন হাসপাতালে 73 জন শিশু কিন্তু হামে আক্রান্ত রয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়া শহরের আমলাপাড়া বস্তি কমিউনিটি ক্লিনিকে। এখানে কুষ্টিয়া সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল উদ্দিন রয়েছেন এবং এই হামের টিকা কার্যক্রম, অর্থাৎ এখন পর্যন্ত এই হামের টিকার আওতার বাইরে যে সমস্ত রোগী বা শিশু রয়েছে তাদের চিকিৎসার কার্যক্রম কিন্তু তিনি পরিদর্শন করছেন। আমরা একটু কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামালের কাছে জানতে চাইব সর্বশেষ পরিস্থিতি কি, যদি এবং এখন পর্যন্ত কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। আমাদের সর্বশেষ পরিস্থিতি এরকম, আমাদের 2,37,072 জন টার্গেট ছিল বাচ্চা আমাদের এই টিকার জন্য। আমরা অলরেডি 2,35,315 জন বাচ্চাকে টিকা দিয়ে ফেলেছি, এটা প্রায় 99%। এবং আমাদের এখন 1,757 জন বাচ্চা বাকি আছে, এটা গতকালকে রিপোর্ট। আজকে আমরা কার্যক্রম চালাচ্ছি, মপ আপ ক্যাম্পেইনের মাধ্যমে বাচ্চাদের ডেকে এনে আমরা টিকা প্রদান করছি এখানে। আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা 100% কভার করে ফেলতে পারবো। ধন্যবাদ শ্রেয়া। কুষ্টিয়ার সিভিল সার্জন আসলে বলছিলেন, এবং যেহেতু টিকার একটা সংকট রয়েছে, এই সংকট কিন্তু সহসাই কেটে যাবে বলে তিনি জানাচ্ছিলেন এবং যে সমস্ত শিশু এই টিকার আওতার বাইরে রয়েছে তাদের দ্রুত যাতে টিকা দেওয়া যায় সেই পদক্ষেপ তিনি নিচ্ছেন এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন হাসপাতালে তিনি যাচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন। শ্রেয়া, ধন্যবাদ শরীফ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম কুষ্টিয়া এবং রাজধানীর মহাখালী এলাকায়।